নরেন্দ্র মোদীর প্রশাসন যতই শেখ হাসিনাকে বাঁচানোর চেষ্টা করছে ততই তাকে জড়িয়ে ধরছে বিপদের কালো দৈত্য। তরুণ নেতা উসমান হাদি হত্যাকাণ্ডেও জড়িয়ে গেছে ভারতের নাম। যদিও দিল্লি বোঝাতে চাইছে তারা ভাজা মাছটি উল্টে খেতে জানেন না, তবে লাভ হচ্ছে না মোটেও। মোদীর জিও ভাই তার বিপক্ষে সাক্ষী দিচ্ছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে বাংলাদেশের ভেতরের রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনও। আর এই উত্তাল সময়ে কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড। ঘটনার কয়েকদিন পর থেকেই নানা প্রশ্ন, সন্দেহ আর অভিযোগের জাল ছড়িয়ে যেতে থাকে সীমান্তের এপারে ওপারে। হঠাৎ করেই সেই উত্তাপ যেন আরও বাড়িয়ে দিল যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন শিখস ফর জাস্টিস বথ SFJ। সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক বিবৃতিতে তারা ঘোষণা করেছে, যে কেউ ওসমান হাদির হত্যাকারীদের শনাক্ত, গ্রেফতার কিংবা প্রত্যর্পণে সহায়ক কোনো বিশ্বাসযোগ্য তথ্য দিলে তাকে দেয়া হবে ৫৫ লাখ রুপি পুরস্কার। SFJ'র ভাষ্য অনুযায়ী ঢাকা মহানগর পুলিশের প্রকাশ্য বক্তব্যেই নাকি ইঙ্গিত মিলেছে যে হত্যাকাণ্ডে জড়িতরা বাংলাদেশ ছাড়িয়ে ভারতের দিকে পালিয়েছে। তাই নতুন এই পুরস্কার ঘোষণার উদ্দেশ্য জনমানুষের সহযোগিতা আদায় করা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে চাপ বাড়িয়ে হত্যাকারীদের ধরিয়ে দেয়া। কিন্তু এখানেই থামেনি বিতর্ক। সংগঠনটির জেনারেল কাউন্সিল গুরপতবন্ত সিং পান্নুন সরাসরি অভিযোগ তুলেছেন ভারতের মোদী সরকারের দিকে। এটি নাকি সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি পরিকল্পিত সন্ত্রাসী অভিযান, যার ধরন নাকি মিলে যায় কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের সঙ্গে। আরও এক ধাপ এগিয়ে SFJ বলছে, ভারতের গোয়েন্দা সংস্থা এই হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত, আর তাই আন্তর্জাতিক অঙ্গনে ভারতকে জবাবদিহিতার আওতায় আনা জরুরি। এই দাবিকে ঘিরে শিখ সম্প্রদায়ের একাংশ ইতিমধ্যেই ৫টি দেশে বিক্ষোভও করেছে বলে দাবি করেছে তারা। এদিকে বাংলাদেশের ভেতরেও চলছে তদন্ত, চাপ ও প্রশ্নের পালা। তারও আগে দেশের ভেতর থেকে ঘোষণা এসেছিল পুরস্কারের। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ১৩ই ডিসেম্বর ঘোষণা করেছিলেন, হাদির আততায়ীকে ধরিয়ে দিতে দেয়া হবে ৫০ লাখ টাকা। পাশাপাশি তিনি জানিয়েছিলেন, সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তায় বিশেষ কমিটি গঠন করেছে সরকার। তদন্তের মোড় ঘুরতে থাকে রবিবার। দুপুরে সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশ জানায়, হাদি হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছে। এমনকি তাদের পালাতে সহায়তা করেছেন ভারতের ২ নাগরিক, যাদের নাকি ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে মেঘালয় পুলিশ। কিন্তু সন্ধ্যা নাগাদ চিত্র যেন পুরোপুরি বদলে যায়। মেঘালয় পুলিশই জানায়, তারা এমন কোনো গ্রেপ্তারের খবর জানে না। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বরাত দিয়ে আরও জানা যায়, ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSFও DMPর ২ দাবিকেই প্রত্যাখ্যান করেছে। ফলে জটিলতা শুধু বাড়ল, রহস্য শুধু গভীর হল। কে আসল অপরাধী? কোথায় তাদের অবস্থান? তারা কি সত্যিই ভারত পেরিয়ে গেছে, নাকি অন্য কোনো চিত্র আড়াল হয়ে আছে? একের পর এক প্রশ্ন এখন ঘুরছে সাধারণ মানুষের মাথায়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে কূটনৈতিক টেবিল, সব জায়গায় এখন আলোচনা শুধু একটাই, এই হত্যাকাণ্ড কি শুধু একটি দেশের অভ্যন্তরীণ ঘটনা, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো ভূরাজনৈতিক খেলা? বাংলাদেশ সরকার বলছে, তদন্ত চলছে, সময়ই বলে দেবে সত্য। অন্যদিকে ভারত এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। কিন্তু পরিস্থিতি যতই এগোচ্ছে ততই যেন বেড়ে চলছে কূটনৈতিক টানটান উত্তেজনা।